أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। আল্লাহ তোমার কাছে আমরা সবাই তৌফিক চাই, তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। দেখেন, একটা জিনিস আপনাদেরকে বোঝানো দরকার। আমি বিভিন্ন সময়ে আপনাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন অবস্থা অনুযায়ী বিভিন্ন সময় উপযোগী বিভিন্ন অনুপ্রেরণামূলক কিছু মোটিভেশন দিয়ে থাকি। তো এখন আসলে এই মোটিভেশন গুলার কিছু মানুষ পরিবর্তন হচ্ছে, কিছু মানুষ পরিবর্তন হচ্ছে না। এখন দেখেন, এই মোটিভেশন জিনিসটা কিন্তু আসলে স্বয়ং সৃষ্টিকর্তার কাছ থেকে কিন্তু এই পৃথিবীবাসী পেয়েছে। আল্লাহ পাকও কিন্তু তার কাছে বা সৃষ্টিকর্তা বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্ন অবস্থাতে তার বার্তা বাহক বা নবী রাসূলকে পাঠিয়ে তার দিকে মোটিভেশন দেওয়ার জন্য বিভিন্ন রকমের মুজিজা ঘটনা বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করেছেন। তো এই মোটিভেশন কিন্তু অনেক বড় একটা দামি একটা, পৃথিবীতে বিচরণ করি বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের আসলে, এর আগেও আমরা বলেছিলাম যে আসলে আমরা একটা মোবাইল ফোনের মতো, আমাদেরকে চার্জ দিতে হয়। একটা মোবাইল ফোনে সারা বিশ্বকে আপনি দেখতে পারবেন, কিন্তু যদি মোবাইলটাতে চার্জ না থাকে তাহলে আসলে আপনি দেখতে পারবেন না। তো আসলে ব্যাটারিটা মোবাইল ফোনের জন্য একটা অত্যাবশ্যকীয় জিনিস। আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, কিন্তু এই অক্সিজেন আমরা চিন্তা করি না যার আসলে অক্সিজেন আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। কিন্তু যে ব্যক্তির জীবনে অক্সিজেনের সংকট, যে ব্যক্তির জীবনটা অক্সিজেন প্রয়োজনের সময় যে ব্যক্তি অক্সিজেন পাবে না, তার কাছে মনে হবে যে অক্সিজেনের মূল্য কত। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আমাদের কাছে আমরা এই অক্সিজেনের মধ্যেই ডুবে আছি, কিন্তু এই অক্সিজেনের প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারছি না। তো এইটাই হচ্ছে মানুষের জীবন। দেখেন, একটা মজার বিষয় হচ্ছে আমরা প্রতিনিয়তই আমাদের ঠিক 1 মিনিট পরে কি ঘটবে, গায়েব ভবিষ্যৎ, এটা কিন্তু আমরা কেউ জানি না। আমাদের সামনে কি ঘটতে চলেছে এটা আমরা কেউ জানি না। ঠিক 2 মিনিট পরে আমি মারা যেতে পারি, আপনি মারা যেতে পারেন, আমার আত্মীয় স্বজন মারা যেতে পারে, বা অনেক মানুষ মারা যাচ্ছে প্রতি মিনিটে সেকেন্ডে মিলি সেকেন্ডে মানুষ কিন্তু মারা যাচ্ছে। ঠিক 2 মিনিট পরেও আমরা কোনো বিপদে আক্রান্ত হতে পারি। কোনো ঝামেলায় ইনকাম করেছেন, আপনি 1 কোটি টাকা ইনকাম করেছেন, এখন এই 1 কোটি টাকা দিয়ে আপনি একটা জমি কিনেছেন। এখন কোনো কারণে আপনি হুট করে আজকের দিনে দাঁড়িয়ে দেখলেন যে এই জমিটা আপনার বেদখল হয়ে গেছে, এই জমিটা অন্যজন দখল করে নিয়েছে, আপনি আর এই জমিটা পাবেন না। তাহলে আপনার সারা জীবনের ইনকাম সাধনা কষ্ট করে আপনি 1 কোটি টাকা জমিয়ে একটা জমি কিনেছেন, এখন এই জমিটা আপনার নেই। স্বভাবতই ওই সময়টাতে কিন্তু আসলে আলহামদুলিল্লাহ বলা যায় না, কোনোদিনও বলা যাবে না। কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে কি বলতেছে, আল্লাহ পাক আপনাকে কি বলতেছে যে তুমি ওই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আলহামদুলিল্লাহ বলো, এবং এটা তুমি কি মন থেকে বলতে হবে। এবং যে মন থেকে না বলতে পারে, তুমি চেষ্টা করো মন থেকে বলার জন্য। আমি সারা জীবন 1 কোটি টাকা জমিয়ে আজকে জমিটা হারিয়ে ফেলেছি, ঠিক এই মুহূর্তে, এই অপ্রস্তুত মুহূর্তে, এই দুঃখের সময়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলা, এটা আসলে খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু আপনি বিশ্বাস করেন এটাই সত্য, এটাই প্রকৃতি, এবং এটাই হলো সিস্টেম, যে এই মুহূর্তে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, এবং এটা মন থেকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ। এর কারণটা কি দেখেন, আপনি যখন পৃথিবীতে এসেছেন, আমি যখন পৃথিবীতে এসেছি, তখন আমাদের গায়ে কিন্তু একটা কাপড়ও ছিল না, এবং এই সারা ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র শুধুমাত্র
মানুষই ইনকাম করে খায়, আর কোনো মানুষ ইনকাম করে খায় না। আর কোনো আল্লাহর মাখলুকাত সৃষ্টি ইনকাম করে খায় না। এই নর্দমার মধ্যে, ড্রেনের মধ্যে, টয়লেটের মধ্যে যে পোকাটা আছে, এই পোকাটাকেও কিন্তু আল্লাহ পাক খাওয়ায়। তার রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ নিয়েছে। আমরা কিন্তু টেনশন ফ্রি। আপনার যা তাই আপনি পাবেন, এটা কিন্তু আসলে বুঝের ব্যাপার। যার এই বুঝটা এসেছে সে কিন্তু বুঝতে পেরেছে, তার পেরেশানি মুক্ত। আর যে এই বুঝটা আসে নাই সে কিন্তু পেরেশানি যুক্ত, তার পেরেশানির শেষ নাই। যে আমি হয়তো আরো 2 ঘন্টা পরিশ্রম করলে, আমি হয়তো বা আরো অনেক কিছু করলে আমি ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবো, আমার লাইফটা সুখে আসবে, শান্তিতে আসবে। আসলে কিন্তু সেটা নয়। আমি এরকম অনেক দম্পতিকে দেখেছি যারা তাদের পুরো লাইফটাকে, তার যৌবনকে বিসর্জন দিয়েছে তার ছেলে মেয়েগুলাকে মানুষ করার জন্য। ছেলে মেয়েগুলা কিন্তু সত্যি মানুষ হয়ে গেছে। আজকে ছেলে মেয়েগুলা দেশের বাইরে থাকে, বাবা মাকে দেখার কেউ নাই, বাবা বাথরুমে পড়ে আছে, মা প্যারালাইসিস হয়ে পড়ে আছে। তো এই জায়গাটাতে কিন্তু মানুষ কিন্তু তাদের এই বাপ মার জন্য কিন্তু তার সন্তানরা কোনো কাজে লাগেনি। আমি যে কথাটাতে বলতেছিলাম যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি, আমি কি আসলে কিছু আমার কি ছিল, কিছু কি আমি পেয়েছি, বা আমি যখন মৃত্যুর দিকে যাচ্ছি, আমি যখন মরে যাব তখন কি কিছু নিয়ে যেতে পারবো? আসলে কিন্তু নিয়ে যেতে পারবো না। আমি এসেছি শূন্য হাতে, যাবও শূন্য হাতে। আজকে যে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা, এই যে সামাজিকতা, এদের সাথে আমার যে আখিরাতে কোনোদিন দেখা হবে এই গ্যারান্টিও নাই। আপনার সবচাইতে আদরের সন্তান, সবচাইতে আদরের স্ত্রী, সবচাইতে আদরের স্বামী, সবচাইতে আদরের বাবা, সবচাইতে আদরের মার সাথে কিয়ামতের ময়দানে দেখা হবে এরকম কোনো গ্যারান্টি নাই। এবং যদি দেখা হয়, এটা কিন্তু কোরআন হাদিসের ভাষায় যে তারা আপনার শত্রু। তারা আপনাকে বলবে, যদি আপনি তাদের কাছ থেকে কিছু চান, নেকি চান, যে তুমি তো বেহেশতে যাইতেছো, তোমার একটু নেকি আমাদের দাও, সে দেবে না, সে আপনাকে অস্বীকার করবে। এটাই সত্য। তাহলে আসলে আমরা কার পিছনে হাঁটছি? সঠিক বুঝ কিন্তু আমাদের নাই, সঠিক চিন্তা ভাবনা, জীবন আদর্শ আমাদের মধ্যে নাই। আসলে আপনি কিন্তু নিজেই নিজের জন্য, আপনি আজকে সন্তানকে যা কিছু দিচ্ছেন, স্ত্রীকে যা কিছু দিচ্ছেন, স্বামীকে যা কিছু দিচ্ছেন, বা আপনি 2 টাকা রোজগার করছেন, সবকিছুর মূলে দেখেন আপনার ভালো লাগা থেকে আসলে এটা করছেন। আপনি আপনার প্রয়োজন থেকেই করছেন। আপনার স্ত্রীকে আপনার দরকার আছে, কারণ আপনার শান্তির জায়গা আপনার স্ত্রী। আপনার সন্তানের দরকার আছে। আপনার সন্তানকে আপনি আজকে যে 10 টাকা দিয়ে একটা খেলনা কিনে দিলেন, 5 টাকা দিয়ে একটা লজেন্স কিনে দিলেন, এটা কেন দিলেন? এটা দিলেন আপনার সন্তান ওটা খেয়ে হাসবে, আপনার এটা বুকটা ভরে যাবে, আপনি আনন্দ পাবেন। আসলে দিন শেষে কিন্তু আপনি নিজের জন্যই সবকিছু করছেন। তো এটা সব সময় একটা সত্য কথা। তো দেখেন, আপনি কেন আলহামদুলিল্লাহ বলবেন সর্ব অবস্থাতে? আপনি ওই যে জমি হারিয়ে ফেলেছেন, 1 কোটি টাকার জমি আপনি আজকে হারিয়ে ফেলেছেন, আপনার সারা জীবনের ইনকাম দিয়ে ক্রয় করা জমিটা। কিন্তু ঠিক এই মুহূর্তে ওই জমির টেনশনে যদি আপনার স্ট্রোক হয়ে যায়, একদম আপনি মৃত্যু পথযাত্রী অবস্থা, একদম আপনি মারা যাচ্ছেন অবস্থা। এখন আপনি হসপিটালের বেডে শুয়ে আছেন, অক্সিজেন চলছে, লাইফ সাপোর্টে আছে, আপনার জীবনটা বেঁচে আছে, আপনি কথা বলতে পারছেন না, আপনি শুনতে পাচ্ছেন সবকিছু, কিছু বলতে পাচ্ছেন না, অসম্ভব যন্ত্রণা আপনি অনুভব করছেন। আপনার স্ট্রোক হয়েছে, ব্রেন থেকে রক্ত বের হচ্ছে, নাক দিয়ে রক্তের ছিটা আসতেছে, প্রেসার কন্ট্রোল হচ্ছে না, এদিকে আত্মীয় স্বজন সবাই আপনাকে নিয়ে টেনশন, অস্থির। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আর মন থেকে মানতে পারতেছেন, আপনি চিন্তা করতেছেন যে আমি হয়তো আর বাঁচবো না, আমি এখন মারা যাব। ঠিক এই মৃত্যুর এই মুহূর্তে এসে কিন্তু আপনার ওই যে 1 কোটি টাকা আপনি খুইয়েছেন, 1 কোটি টাকার জমি অন্যজন নিয়েছে, এইটার দুঃখ কিন্তু আর আপনার কাছে নাই। এখন আপনার কাছে আপনি মরে যাচ্ছেন, কিভাবে মৃত্যুটাকে ঠেকানো যায়, কিভাবে আপনি বাঁচতে পারেন, এইটার আপনি চিন্তা করছেন। ঠিক এই মুহূর্তে যদি সৃষ্টিকর্তা এসে আপনাকে বলেন যে তোর জমি আগে দরকার না তোর জান বাঁচানো দরকার, আপনি অবশ্যই বলবেন যে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার জমি টমি যা গেছে গেছে। এখন আল্লাহ আপনাকে বাঁচায় দিল, আপনি পরের দিন সুস্থ হয়ে বাসায় ফিরে আসলেন। এখন যদি আপনাকে তারপরের দিন কেউ জিজ্ঞেস করে যে তোমার জীবনের সবচাইতে সুখের মুহূর্ত কি এবং তোমার জীবনের সবচাইতে দুঃখের মুহূর্ত কি,
এখন কিন্তু আপনি ওই যে সমস্ত সম্পদ অর্জন করে যে হারিয়েছেন ওইটা কিন্তু আর আপনার মনে থাকবে না। তখন আপনি একটা কথাই বলবেন যে আমি তো কালকে মরে যেতে যেতে মরে গিয়েছিলাম, একদম মানে আজরাইল আসবে আসবে ভাব, এই অবস্থায় আমি চলে গিয়েছিলাম। ওই অবস্থা থেকে আল্লাহ, ওই অবস্থাটা ছিল আমার জীবনের সবচাইতে দুঃখের ব্যাপার যে আমি মরে যাচ্ছি, আর আল্লাহ আমাকে এসে বলল যে আমি তোমাকে বাঁচিয়ে দিলাম। ওই যে বেঁচে থাকলাম, বেঁচে আছে, এটা আমার জীবনের সবচাইতে সুখের মুহূর্ত। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে ম্যাটেরিয়ালিস্টিক যে ব্যাপারগুলি আছে, বস্তুগত যে ধারণা আছে, এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং এইটা ম্যাটেরিয়ালিস্টিক যে ব্যাপার, এটা আপনাকে কখনো সুখ, শান্তি, আনন্দ দিতে পারবে না। এটা সবসময় আপনাকে হতাশার ভিতরে ফেলে দিবে। আর সবচাইতে সত্য কথা কি, যে কোনো জিনিস আপনার কাছে যদি আসে, যে কোনো বিষয় যদি আপনার কাছে আপনি পান, যে কোনো জিনিস আপনার, যে কোনো দুঃখ বলেন, সুখের অনুভূতি বলেন, এই সবকিছু আসলে অনুভূতি সংক্রান্ত বিষয়। আপনার 100 কোটি টাকা থাকবে, কিন্তু ওই 100 কোটি টাকা কিন্তু আপনি বিছানার নিচে নিয়ে ঘুমাতে পারবেন না। 100 কোটি টাকা আপনি মাথায় নিয়ে ঘুরতে পারবেন না। আপনার আছে একটা মানসিক পরিতৃপ্তি, শান্ততা। আবার যে লোকটার কাছে কিছুই নাই, তার কাছে প্রশান্তি, অনেক প্রশান্তি, যে আমি অনেক ভালো আছি। তো পৃথিবীতে সৃষ্টিকর্তা আপনাকে সবকিছু ঢেলে দিবে না, এটা স্বাভাবিক। আপনি যে এই মুহূর্তে যে খুব খারাপ অবস্থায় নাই, আপনার সবচাইতে আপন আপনি, এই আপন আপনি এখন খুব বেশি কষ্টে নাই, বা যে কষ্টে আছেন এর চাইতেও বেশি কষ্টে আপনি থাকতে পারতেন, কিন্তু আপনি সেই জায়গাটাতে নাই। আপনি একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেই। এই অবস্থা থেকে আপনি চিন্তা করে বলেন যে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আপনার কোনো অপশন নেই। এবং এটাই আপনাকে আল্লাহ পাক বারবার বলছে যে তুমি আলহামদুলিল্লাহ বলো সব সময়ের জন্য। এবং এটা সব সময়কে বলতে হবে যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, মন থেকে বলতে হবে যে আমি এর চাইতেও খারাপ থাকতে পারতাম, আমার সাথে আজকে খারাপ কিছু হয়ে গেছে, এটা ভালো কথা, কিন্তু এর চাইতেও খারাপ কিছু হইতে পারতো। সৃষ্টিকর্তা তো সবই পারে। আপনার একটা হাত এখনই সে প্যারালাইসিস করে দিতে পারে, আপনার হৃদযন্ত্রটাকে সে বন্ধ করে দিতে পারে, প্যালপিটেশন বন্ধ করে দিতে পারে, ব্রেনের হেমারেজ করতে পারে, আপনার চোখটাকে অন্ধ করে দিতে পারে, এবং এটা সব মুহূর্তের ভিতরে সে পারে। এটা সে করে না। আপনাকে হয়তো কিছু জিনিস আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে, কিছু বিষয় আপনার কাছ থেকে ইয়ে করে নিয়েছে, এরকম হচ্ছে বিষয়। তো এই জন্য সব সময় মন থেকে আলহামদুলিল্লাহ বলা, আমি খুবই ভালো আছি, এটা অনুভব করা, এটাই হচ্ছে সবচাইতে প্রকৃত ভালো লাগা, ভালোবাসা এবং ভালো থাকার একমাত্র মূল মন্ত্র, চাবিকাঠি। আপনি যদি মনে করেন যে আমি সত্যি খুব ভালো আছি, তাহলে আপনি সুখী। এই জীবনে সবারই প্রাপ্তি অপ্রাপ্তি আছে। আজকে আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন, এবং এই জায়গাটা সব সময়ের জন্যই সত্য যে আপনার নিচে কেউ আছে, আপনার উপরে কেউ আছে, এটা সব সময়ের জন্য সত্য। এটাই সত্য কথা যে আপনার নিচে অনেক মানুষ আছে এবং আপনার উপরে আরো অনেক মানুষ আছে। এটা বাস্তব, চরম সত্য, এবং এটাই বাস্তবতা। তো এই জন্য আপনি সবসময় আপনার সামনে কেউ থাকবে, সবসময় আপনার পিছনে কেউ থাকবে, এবং আপনিই মাঝখানে থাকবেন, এটাই সত্য কথা। তো এখন আপনাকে সবসময় পজিটিভ ব্যাপার আনতে হবে। আপনি যদি সুখী অনুভব করতে পারেন তাহলে আপনি সুখী। এই অনুভূতিগুলা কিন্তু আপনার মনের, শরীরের, মনের ব্যাপার। আপনি যদি সত্যি মনে করেন যে আলহামদুলিল্লাহ আমি সত্যি ভালো আছি, আপনি যদি মনে করেন যে আমি আসলে ভালো নেই, তাহলে আসলে আপনি ভালো নেই। সবকিছু মনের অবস্থার উপরে ডিপেন্ড করে। আর এই প্র্যাকটিসটা করে তোলা দরকার, এই প্র্যাকটিসটা সব সময়ের জন্য বলা দরকার, করে নেওয়া দরকার যে আমি আসলে আজকে দিনে কত ভালো আছি, আমার চাইতে কত খারাপ আছে, আবার আমার চাইতেও আরো অনেক ভালো আছে। এই কম্প্যারিজনটা সবার জীবনে থাকা দরকার। আজকে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনার একটা গোল ঠিক করা দরকার। আপনি কেন এখানে ক্লাস করছেন, আপনি কেন এখানে সময় দিচ্ছেন, কেন এখানে এফোর্ট দিচ্ছেন, কেন আপনি এখানে কষ্ট করে ভর্তি হয়েছেন এই কোর্সটাতে। এই কোর্সটাতে আপনারা অনেক মানুষ ভর্তি হয়েছেন, কিন্তু ক্লাস করেন খুব অল্প পরিমাণ মানুষ। তো আমার
খারাপ লাগার জায়গাটা থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনার একটা লক্ষ্য ঠিক রাখা দরকার। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো লক্ষ্য থাকে এবং এটাই সত্য, এটাই স্বাভাবিক। কেউ কবি হতে চায়, কেউ প্রেমিক হতে চায়, কেউ সুরকার হতে চায়, এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু হইতে চায়। কেউ ধনী হইতে চায়, কেউ বড় চাকরিজীবী হতে চায়, কেউ বড় ব্যবসায়ী হতে চায়। তারপরে ওই গোলটাকে সে সেট করে নিয়ে তারপরে সে ওইভাবে এফোর্ট দিতে শুরু করে। আমার মনে হয় যে আপনাদের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যেই এই গোল সংক্রান্ত বা জীবনের লক্ষ্য বা আমি ঠিক 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই, এই সংক্রান্ত যে একটা মনোবল বা একটা ফিক্সড যে একটা ব্যাপার, আপনার জীবনের যে একটা লক্ষ্য, এটা আসলে আমার মনে হয় অধিকাংশ মানুষের মধ্যেই নাই। আর যে 2-4 জনের মধ্যে আছেন তাদের জন্য আজকে আমার এই কথা না। যারা আসলে ডিমোটিভেটেড, যারা আসলে কনফিউশনের মধ্যে আছেন, তাদের জন্য এই কথাগুলো আমি বলছি। আর আপনার জীবনের একটা লক্ষ্য হওয়া উচিত যে আমি আসলে হোমিওপ্যাথি ডাক্তার হতে চাই কি চাই না। এটা হচ্ছে ফার্স্ট অফ অল, আপনাকে এটা মনে করতে হবে। আপনি মন থেকে ভাবুন, আপনি একদম নিরালায় বসে একদম নিভৃতে চোখটা বন্ধ করে আপনি ভাবেন যে আসলে আমি একজন ডাক্তার হতে চাই কি চাই না। দেখেন, জোর করে কিন্তু কাঁঠাল পাকানো গেলে ওই কাঁঠাল আর কলা কিন্তু ভালো লাগে না খেতে। আর যেটা ন্যাচারাল ভাবে পাকে, প্রকৃতির সংস্পর্শে এসে যেটা পাকে, এটার কিন্তু সুমিষ্টতা মানুষকে মুগ্ধ করেছে। যুগের পর যুগ মানুষ এগুলাকে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছে। আর যে কলা, যে কাঁঠাল, যে আমকে জোর করে পাকানো হয়েছে, এগুলা খেয়ে কিন্তু মানুষ তৃপ্তির ঢেকুর উঠায় না। আপনি মন থেকে ভাবেন, আপনি অন্তর থেকে একদম চিন্তা করেন আপনার যে অবস্থানে আছেন, এইখান থেকে আপনি একটা ফিক্সড আইডিয়া করেন যে আমি আসলে ডাক্তার হতে চাই কি চাই না। একজন হোমিও ডাক্তার আপনি হতে চান কি চান না, এটা মন থেকে আপনি ভাবেন, একদম নীরবে নিভৃতে একাকী, একদম চোখ বন্ধ করে, একদম সমস্ত কিছু থেকে মনকে ফিরিয়ে নিয়ে এসে আপনার মনের ভিতরে আপনি ফোকাস করেন, আপনার নিজস্ব সত্তার ভিতরে ফোকাস করেন যে আমি কি আসলে ডাক্তার হতে চাই কি চাই না। আপনার মন যদি বলে যে আপনি ডাক্তার হতে চান, এরপরে কথাগুলি আপনার জন্য। আর যদি মন থেকে যদি না বলে যে আসলে আমি ডাক্তার হতে চাই না, তাহলে আর এই কথাগুলো আপনার জন্য না। আপনি আর দয়া করে কষ্ট করে টাকা খরচ করে এই কোর্সটা আর আপনার আসার দরকার নেই, হোমিওপ্যাথি শেখারও দরকার নেই। আর আপনার যদি মন বলে বা আপনার যদি সেই চাহিদা থাকে যে না আমাকে একজন ডাক্তার হতে হবেই, এরপরের ধাপটা আপনার জন্য যে হোমিওপ্যাথিটাকে আপনার কতটুকু ভালো লাগে। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইস্কর নিয়ে সবসময় একটা ইস্কের কথা বলি, প্রেমের কথা বলি, ভালো লাগার কথা বলি, ভালোবাসার কথা বলি। আসলে এটার উপলব্ধিটা কিন্তু অনেক গভীর জায়গা। এই সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীকে তৈরি করছে ভালোবেসে, আমাদেরকে বানাইছে ভালোবেসে, সবকিছু বানাইছে ওনার ইস্ক থেকে সবকিছু তৈরি। তো এই ভালোবাসা কিন্তু আদি, আমাদের সৃষ্টিরও অনাদিকাল আগে থেকে এই সৃষ্টির জন্ম। তো এই ভালোবাসা এমন জিনিস বা এই প্রেম এমন জিনিস, এই উন্মাত্ততা এমন জিনিস যে বিভিন্ন সময়ে সৃষ্টিকর্তা বিভিন্ন ব্যক্তিকে দিয়ে এটা উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়েছেন। যেমন আমরা জানি লাইলি মজনুর ঘটনা। তো মজনু শব্দের অর্থ হচ্ছে পাগল। এখন মজনুর অরিজিনাল নাম হচ্ছে আমর ইবনে কায়েস নাম ছিল, কিন্তু আমরা সবাই তাকে মজনু হিসাবে চিনি। সে যে লাইলির প্রেমে পড়েছিল, লাইলি কিন্তু দেখতে কিন্তু সুন্দরী ছিলেন না। বিভিন্ন বই পুস্তক ইতিহাসে লেখা আছে লাইলি দেখতে মোটেও সুন্দর ছিল না। লাইলি দেখতে ছিল কালো, অসুন্দর, হ্যাংলা পাতলা, যাকে দেখে ওই রকম মজনু হওয়ার, পাগল হওয়ার মতো কিছু ছিল না। কিন্তু মজনু চোখে লাইলির জন্য সেই পরিমাণ মায়া, মোহব্বত, ইস্ক পয়দা সে করে ফেলছে। তারপরে সে লাইলির প্রেমে পাগল হয়েছে এবং তারপরের ঘটনা আমরা সবাই জানি যে মজনুকে তার পিতা
কাবা শরীফে নিয়ে তওয়াব করাইতে গেছে, যে কাবা শরীফে নিয়ে তওবা করাইতে চাইছে, কিন্তু সে ওখানে যেও লাইলির তওবা সে করতে পারে। সে তার বাবাকে বলছে যে বাবা আমি সব কিছুর থেকে তওবা করলাম। কাবা শরীফ ধরে বলতেছে যে আমি সব কিছুর থেকে আল্লাহ তওবা করলাম লাইলি ছাড়া। তাহলে ওরে নিয়ে গেছে কেন? ওরে নিয়ে গেছে লাইলিকে ভুলানোর জন্য, কিন্তু সে কাবা শরীফ ধরে বলতেছে যে আল্লাহ আমি সব ভুলে তওবা করলাম, কিন্তু একমাত্র লাইলি ছাড়া আমি সবকিছু ঠিক আছে। তো এটাই আসলে ব্যাপার। একটা ফার্সি একটা শের আছে যে না ওয়াজু সে না কিতাবু সে দিল পয়দা হোতা সে বুজুর্গু কে নজরও সে। আসলে কিতাব বই এগুলা হচ্ছে একটা বাহ্যিক জিনিস, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস। এর বাহিরেও আর একটা জগৎ আছে, জ্ঞানের আর একটা জগৎ, যে জগৎটা সবার জন্য উন্মুক্ত হয় না। আপনি পৃথিবীর যেখানেই যান, যেভাবেই করেন, সব জ্ঞানের উপরে একটা জ্ঞান আছে, এবং ওই জ্ঞানটা যদি আপনার অর্জন হয় তাহলে আপনি ওই বিষয়ে সর্বোচ্চ জ্ঞান লাভ করবেন। এবং এই জ্ঞানটা যদি আপনি পেতে চান তাহলে আপনার ওই বিষয়ের প্রতি আপনাকে মজনু হইতে হবে, ওই বিষয়ের প্রতি লাভ হইতে হবে। এখন যদি আপনার মনে হয় যে আমি আসলে হোমিওপ্যাথিক ডাক্তার হতে চাই, তারপরের কোশ্চেন আপনার জন্য, আপনি হোমিওপ্যাথিটাকে কতটুকু ভালোবাসেন? ভালোবাসায় কি কোনো মাসলা মাসাইল, যুক্তি তর্ক এগুলা আছে? কোনো কিছু নাই। যে প্রেমিক তার জন্য কোনো মাসলা মাসাইল নাই, এবং শরীয়তের ভিতরেও তার জন্য মাসলা মাসাইলই ভিন্ন, মজনু কা মাসলা ভিন্ন। ঠিক পাগলের কোনো মাসলা মাসাইল নাই, কোনো নিয়ম কানুন নাই। যে ব্যক্তি প্রেমিক তার জন্য কোনো নিয়ম নাই। ওই যে আপনাদেরকে বলছি যে প্রেমিক প্রেমিকা ওই দুপুরে রোদের মধ্যে দাঁড়ায় ওই রকম 43 ডিগ্রি 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ছাতি ছাড়া দাঁড়িয়ে কথা বলতেছে ঘন্টার পর ঘন্টা, ওদের গায়ে রোদ লাগে না। এইটা হলো বিষয়, যে ওই জিনিস আপনার ভেতরে আছে কিনা, হোমিওপ্যাথির জন্য এই বিষয়টা আপনার কাজ করে কিনা, যে হোমিওপ্যাথিকে আমি সত্যি ভালোবাসি, কোনো কারণ ছাড়া ভালোবাসি। হোমিওপ্যাথিকে আমি সত্যি কোনো কারণ ছাড়া ভালোবাসি, কোনো কারণ নাই, এটাকে আমি কারণহীন, কজলেস আমি এটাকে লাভ করি। যদি আপনার কাছে এই ভালোবাসা থাকে, এরপরের কথাগুলি আপনার জন্য। আর যদি আপনার মনে হোমিওপ্যাথির জন্য ভালোবাসা কি, প্রেমের উন্মাদনা, উত্তালতা, যার কোনো নিয়ম নাই, কোনো শৃঙ্খলাবদ্ধ নাই, কোনো সিস্টেম নাই, তাহলে হোমিওপ্যাথির জন্য যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনার কথাগুলা হচ্ছে হোমিওপ্যাথি একজন ডাক্তার হইতে হবে। সেটা কি, আপনাকে পারফেক্ট একজন হোমিওপ্যাথিক ডাক্তার হতে হবে। এবার হচ্ছে আপনার ওই জায়গাটাতে হচ্ছে এই জায়গা, সেটা কি, যে আপনাকে পারফেক্ট একজন ডাক্তার হইতে হবে। এখন পারফেক্ট একজন ডাক্তার হইতে গেলে আপনার ভিতরে কয়েকটা জিনিস লাগবে, কয়েকটা গুণাবলী লাগবে। এই গুণাবলী যদি আপনি অর্জন না করেন তাহলে আসলে আপনি পারফেক্ট ডাক্তার হইতে পারবেন না, আপনার পারফেকশন অর্জন হবে না। দেখেন, প্রেমিক প্রেমিকা প্রেম করছে, এদের সর্বশেষ জায়গা কোথা? বাসর ঘর। ঠিক আপনি হোমিওপ্যাথির যখন আপনি সর্বোচ্চ সাকসেস অর্জন করবেন, ওইটা হলো আপনার হোমিওর সাথে বাসর ঘর। সবকিছুই এটা হলো আপনার, মানে এই কথাগুলো হচ্ছে মেটাফরিক কথা, এটা আপনার ডাইরেক্ট কান দিয়ে শুনলে হবে না। হৃদয়ের একটা কান আছে, আপনার ভিতরে একটা কান আছে, কান দিয়ে এটাকে বুঝতে হবে। ফিলোসফিক্যাল ওয়ার্ড, যেটার আসলে প্রকাশ করার ভাষা নেই, এটা আপনাকে মন থেকে বুঝে নিতে হবে। তাহলে আপনাকে হোমিওপ্যাথির যদি সর্বোচ্চ, একজন প্রেমিকের দাবি কি? একজন প্রেমিকের দাবি, আমাকে সর্বোচ্চ ভালোবাসা অর্জন করতে হবে, আমি আমার প্রেয়সীর কাছে সর্বোচ্চ দামি থাকতে চাই। তো ঠিক আপনি যদি হোমিওকে যদি সত্যি ভালোবাসেন, হোমিওপ্যাথির প্রতি যদি আপনি মজনু হন, ট্রু যদি রোমিও হন, তাহলে আপনাকে হোমিওপ্যাথি যেটা দান করবে। তাহলে আপনাকে একজন পারফেক্ট ডাক্তার হইতে হবে। পারফেকশন অর্জন করতে গেলে আপনাকে আপনার ইচ্ছা, আপনার চিন্তা, আপনার চেতনায়
সবকিছু আপনার হোমিও নিয়ে থাকবে এবং এটা আপনার ইন্ড পর্যন্ত আপনাকে পৌঁছাইতে হবে। এবং হ্যানিম্যান স্যার যেটা করে গেছেন, কেন্ট স্যার যেটা করে গেছেন, বর্তমানের হালের সেন্সেশন ভিদুলকাস যেটা করে গেছেন, বয়স কোনো ফ্যাক্ট না, আপনার অযোগ্যতা কোনো ফ্যাক্ট না, আপনার পড়াশোনা কোনো ফ্যাক্ট না। সবকিছুর জন্য আপনার দরকার হচ্ছে চাহিদা, ইচ্ছা, ভালোবাসা। যে জিনিসটার প্রতি আপনার ইচ্ছা থাকে এই জিনিসটা আপনি করতে পারবেন। ভালো লাগা যদি কোনো বিষয়ে না থাকে আপনি পারবেন। এখন তার এই পর্যন্ত যে ওই পর্যন্ত যেতে চান তার জন্য এই এখনকার যে কথাগুলো বলবো সেটা। আপনাকে ভালো ডাক্তার হইতে গেলে আপনাকে দুইটা জিনিস খুবই দরকার। একটা হচ্ছে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমি অবশ্যই একজন ভালো ডাক্তার হইতে পারবো। এই বিশ্বাস আপনাকে অর্জন করতে হবে এবং এই বিশ্বাস যদি আপনার না থাকে, বিলিভ যদি না থাকে, আপনি কখনোই কোনোদিন পারবেন না। দেখেন, এভারেস্টে বাংলাদেশে এই মুসা খানের আগে কেউ ওঠে নাই। মুসা খানই বোধহয় সর্বপ্রথম বাংলাদেশের এভারেস্টে ওঠে, এভারেস্ট জয়ী। এই মুসা খানের আগে বাংলাদেশের কোনো মানুষই এভারেস্টে ওঠার সাহস করে নাই। কিন্তু আসলে এই হিল ক্লাইম্বার কিন্তু অনেক মানুষ ছিল বাংলাদেশে। হাজার হাজার লোক আছে যারা পাহাড়ে উঠতে পছন্দ করে, পাহাড়ে ওঠে, তারা হিমালয়ে গিয়েছে, হিমালয়ের অনেক দূর পর্যন্ত তারা গিয়েছে, কিন্তু তারা এভারেস্ট জয় করতে পারে নাই। কারণ কি? তারা বিশ্বাসই করতে পারে নাই যে আমরা এভারেস্টে উঠতে পারি বা ওঠা সম্ভব। কিন্তু যখন মুসা খান যখন এটা বিশ্বাস করছে আগে যে আমি পারবই পারব, তারপরে সে উঠে প্রমাণ করেছে। তারপরে থেকে দেখেন এখন অনেক বাংলাদেশি মানুষ মেয়ে পর্যন্ত এভারেস্টে উঠে গেছে। আমাদের সামনে কিন্তু এই বিশ্বাসটা আছে এবং খুব বাজে রকমের বিশ্বাস আছে, যেটা মেনে নেওয়া খুব কঠিন। যে প্রফেসর জর্জ ভিদুলকাসের যদি দিকে তাকান, কেন্ট স্যারের দিকে তাকান, হ্যানিম্যান স্যারের দিকে তাকান, সবার কাছে বয়স একটা বড় ফ্যাক্ট ছিল। তারা জীবনের প্রথম অর্ধে কেউই হোমিওপ্যাথিতে আসে নাই। তারা জীবনের মধ্যের পরে থেকে এসে হোমিওতে এসে তারা আজকে সফল হয়ে গেছে। উদাহরণ, তাহলে আমাদের সামনে কিন্তু ওই এভারেস্ট জয়ী মুসা কিন্তু আছে। আমাদের শুধু বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমরা পারবো। দ্বিতীয় যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় এফোর্ট দরকার। এখন আমরা বিশ্বাস করলাম যে আমরা হোমিওপ্যাথিতে পারফেক্ট হতে পারি। এখন এই হোমিওপ্যাথিতে পারফেক্ট হওয়ার জন্য আমি বিশ্বাস অর্জন করে ফেলেছি এবং এটা আপনাকে বিলিভ করতে হবে। আপনি মন থেকে ভাবেন যে আপনি আসলে বিলিভ করেন কিনা। আপনি ভাবেন, বারবার বলেন যে আমি পারবো, অবশ্যই আল্লাহ আমাকে তৌফিক দিবে, ইনশাআল্লাহ হবে। এভাবে বলতে থাকেন, দেখেন আপনার স্পিরিচুয়াল ভাবে আপনার মনে হবে যে হ্যাঁ, আমি আসলে বিশ্বাস করে ফেলেছি যে আমি পারবই পারবো। পৃথিবীর ভিতরে যদি একজন মানুষ হোমিওপ্যাথিক ডাক্তার হয়, আমি হব সেই ডাক্তার। তারপরে আপনার বিশ্বাস হয়ে গেল, এবার হচ্ছে আপনাকে এফোর্ট দিতে হবে। ওই বিশ্বাসটাকে অর্জনের জন্য আপনাকে কাজ করতে হবে। এখন এটার উদাহরণ কি? সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার এত বেশি প্র্যাকটিস করেছে, তাকে সবাই পাগল বলছে। সে বৃষ্টির মধ্যে প্র্যাকটিস করছে, কাদার মধ্যে প্র্যাকটিস করছে এবং সে তার অফ ডেট গুলাতে প্র্যাকটিস করছে এবং তার ধ্যান খেয়ালি যে সে শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। সচিন টেন্ডুলকার বলছে যে আমার যে মেধা আল্লাহ দিয়েছিল, আমার সেই মেধাটাকে আমি যদি প্র্যাকটিসের ভিতরে রূপান্তর না করি, এটা তো আসলে হবে না। এবং আমার এটাই মোটিভেশন যে আমাকে মোর প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো সচিন টেন্ডুলকার এত বেশি প্র্যাকটিস করছে, কাদার মধ্যে প্র্যাকটিস করছে যে পৃথিবীর কোন দেশে আমি খেলবো আমি জানি না, কিন্তু কাদার মাটির চাইতে কঠিন মাটি আর নাই। আমি যদি কাদা মাটিতে যদি পারফেক্ট করি, কাদা মাটিতে যদি আমি প্র্যাকটিস করি, তাহলে এটা আমার সব জায়গায় কাজে লাগে। অসম্ভব রকমের সে পরিশ্রম করে গেছে। আপনারা আজকে দেখেন মেসি, নেইমার, যাদেরকে দেখতেছেন, এরা সবাই প্রত্যেকেই কিন্তু ব্যাপক পরিমাণ পরিশ্রমী মানুষ। এরকম কাউকে দেখাইতে পারবেন না যে পরিশ্রম ছাড়া কেউ কোনো কিছু অর্জন করেছে। এরা কিন্তু গড গিফটেড, মেধা অনেক ভালো,
কিন্তু মেধা ভালো হওয়ার পরেও তারা কিন্তু প্রচুর পরিমাণে এফোর্ট দিছে, প্রচুর পরিমাণে পরিশ্রম করছে। তারপরে ওই মেধা আর ইন্ডাস্ট্রি এই দুইটা মিলে তারা আজকে নেইমার, মেসি, সচিন টেন্ডুলকার সবকিছু হয়ে গেছে। মাইকেল ফিলিপ বিশ্বের সেরা সাঁতারু, উনি এত বেশি প্র্যাকটিস করছে যে সবাই ওনাকে বলছে যে এত কেন প্র্যাকটিস। ওনার একটাই কথা যে আমি যদি ছুটির দিনগুলাতে প্র্যাকটিস করি তাহলে অন্য জনের চাইতে আমি 12 ঘন্টা বেশি প্র্যাকটিসে এগিয়ে থাকলাম। আর আমি যেহেতু বেশি প্র্যাকটিস করেছি, এই 12 ঘন্টা আমার একটা অভিজ্ঞতা আকারে অর্জন হবে। আপনাকে এফোর্ট দেওয়া শিখতে হবে। আপনার সামনে সবাই আছে, যেমন কেন্ট বলেন, বর্তমান হালের সেন্সেশন ভিদুল কাজ বলেন, এরা সবাই প্রচুর পরিমাণে এফোর্ট দিয়ে আজকে এই পর্যন্ত আসছে। এখন আপনার এই এফোর্টটা আপনার কি হতে পারে? দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে ট্রেনিং, প্রপার ট্রেনিং এবং প্রপার স্টাডি। আপনার প্রপার ট্রেনিং, প্রপার স্টাডি, এটা আপনার মধ্যে দিয়ে যাইতে হবে। একটা প্রপার ট্রেনিং এর ভিতরে যাইতে অবশ্যই আপনাকে হবে। আপনি নিজে নিজে চেষ্টা করলে এটা অর্জন করা খুবই কঠিন এবং আপনাকে যথেষ্ট স্টাডি করতে হবে, লেখাপড়া করতে হবে। এই স্টাডি যদি আপনি না করেন তাহলে কোনোদিনও হবে না। আর এই জিনিসগুলা হচ্ছে অনেকটা আপনার তিতা ওষুধের মতো। ঔষধ যে সবসময় মিষ্টি হবে তা না, নাটস মাদারের মতো। নাটস মাদার যখন যে খায় সে বুঝে যে এটা কি যন্ত্রণা, কি কষ্ট, কিন্তু খাওয়ার পরে যখন সে রেজাল্ট পায় তখন আর কিন্তু ওই তিতার কাছে ওই রেজাল্টটা কিন্তু কিছুই মনে হয় না। তো এটাই বাস্তবতা যে তিতা বিষ, তিতা টনিক, ওষুধ সবসময় তিতা হবে। ট্রেনিং একটা কঠিন জিনিস। আমি এর আগেও আপনাদেরকে আর্মির উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশের সবচাইতে, শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের সবচাইতে প্রেস্টিজিয়াস চাকরির ভিতরে আপনার ডিফেন্সে যারা জব করে, যারা সরাসরি কমিশন পায়, কমিশন র্যাঙ্কের যারা থাকে তারা সবচাইতে বেশি সাকসেসফুল যদি সব দিক থেকে চিন্তা করেন। বাংলাদেশের ভিউতে আপনি দেখেন যে আপনি একজন বিসিএস ক্যাডার হইতে পারেন, কিন্তু একজন 18 বছরে, একজন 20 বছরে একটা ছেলে লিডারশিপ অর্জন করছে এবং সে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করছে এবং সে চাকরি চলে যাওয়ার পরেও একজন ব্রিগেডিয়ার জেনারেল। সে সারা বিশ্বে, তাকে আর বলতে হবে না, তার র্যাঙ্ক সারা বিশ্বে সমান মর্যাদায় অধিষ্ঠিত করে রাখে। এটা আমরা জানি যে তার ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা অনেক অনেক বেশি সে পায়। আমরা জানি সে গাড়ি পায়, বাড়ি পায়, চিকিৎসা ফ্যাসিলিটি পায়, বিদেশ ভ্রমণ পায়। মানে একটা মানুষের একদম হায়ার এন্ডিং জীবনযাপন করতে যা কিছু দরকার সবকিছুই একজন আর্মির অফিসার লাভ করে, সরকার তাকে দিয়ে থাকে এবং সরকারের একটা বড় ধরনের বাজেট তাদের প্রতি দেওয়া থাকে। সবকিছুর পিছনে এটা আমরা দেখতেছি, তার সুযোগ সুবিধা দেখছি। কিন্তু একটা আর্মির অফিসারের ট্রেনিং পিরিয়ড যে কত কঠিন এটা কিন্তু আমরা দেখি না। তাকে প্রতি মুহূর্তে শারীরিক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় এবং দীর্ঘ ট্রেনিং এর পর ট্রেনিং তাকে করে ওই জায়গায় টিকে থাকতে হয়। চাকরি লাইফে তাকে প্রচন্ড প্রতিযোগিতার মধ্যে দিয়ে তাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার মানসিক শারীরিক যন্ত্রণা এবং এফোর্ট তাকে দিতে হয়। এই জন্য এই এফোর্টগুলা সে সহ্য করে এসছে দেখেই আজকে সে আর্মি অফিসার এবং সে সবচাইতে প্রেস্টিজিয়াস সে জব করছে এবং সম্মানজনক সে অবস্থায় আছে। মেহেদি পাতা দুই রকম ব্যবহার, এর আগেও আপনাদেরকে আমি বলেছি। কোন মেহেদি পাতা মা বোনদের ছাটার সাথে তুলে নিয়ে এসে এটাকে চুলায় জ্বালাইয়া দিচ্ছে, এটা হলো চুলার জ্বালানি হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর কোন মেহেদি পাতা নববধূর হাতে প্রেস্টিজ অর্জন করছে। এটা কিভাবে? যখন ওই মেহেদি পাতাকে পাটায় বাটা হয় তখন মেহেদি পাতার কষ্টে তার বুকটা ফেটে যায়, কিন্তু সে ওয়েট করে যার কিছুক্ষণ পরে আমার স্থান হবে নববধূর হাতে। তো আপনাকে প্রপার ট্রেনিং, প্রপার স্টাডি করতে হবে এবং এই সব কিছুর পিছনে আপনার একজন ওস্তাদের সান্নিধ্য দরকার হবে। আপনি যদি সফল হইতে চান যে কোনো বিষয়ে আপনার ওস্তাদ লাগবে। ওস্তাদ ছাড়া, টিচার ছাড়া, শিক্ষক ছাড়া, মুর্শিদ ছাড়া, পীর ছাড়া, যে নামেই ডাকেন না কেন, শায়েখ ছাড়া, আপনার মাস্টার ছাড়া, গুরু ছাড়া আপনি কোনোদিনও ওই জায়গাটাতে পৌঁছাইতে পারবেন।
এটা অসম্ভব ব্যাপার। এবং যারা পৌঁছাইতে চেষ্টা করেছে তারা দিগ্ভ্রান্ত হয়ে গেছে, পথচ্যুত হয়ে গেছে। আপনাকে সঠিক পথ, এইগুলা একজন ভালো টিচার, যাকে ভালো লাগে, আপনার যার কাছে ভালো লাগে, আপনি বিভিন্ন ওস্তাদের, হোমিওপ্যাথ যারা সফলতা অর্জন করেছে তাদের কাছে যাবেন। যাকে ভালো লাগে তাদের পথে, তাদের কথা অনুযায়ী নিজেকে তার কাছে সমর্পণ করতে হবে। তার আন্ডারে আপনাকে ট্রেনিং, তাকে আপনার জীবনের একটা ফ্যাক্টর মনে করতে হবে যে সে আমার সবচাইতে আপন মানুষ, সে আমাকে পারে এই জিনিসটা করতে, মানতে হবে। আপনি যদি না মানতে শিখেন, না সম্মান করতে শিখেন, আপনিও অন্যের দ্বারা সম্মানিত হবেন না, আপনাকেও কেউ মানবে না। এবং মানার মধ্যেই হচ্ছে কামিয়াব। ওস্তাদকে মনে করতে হবে যে সবচাইতে অমূল্য ধন, মাথায় রাখা যাবে না পাখি নিয়ে যাবে, নিচে রাখা যাবে না পিঁপড়ায় নিয়ে যাবে। এটা হলো একটা মোটিভেশন। আপনার ওস্তাদকে যদি আপনি ওই পরিমাণ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আপনার ওস্তাদ ছোট হোক বড় হোক, বুড়া হোক চ্যাংড়া হোক, ছেলে হোক মেয়ে হোক, আপনার ওস্তাদ যেমনই হোক, জ্ঞানে আপনার চেয়ে কম হোক, বুদ্ধিতে আপনার চেয়ে কম হোক, কিন্তু যাকে আপনি মেনে ফেলছেন, মানার আগে আপনি এগুলা ভাবেন, কিন্তু মানার পরে এগুলা ভালা যাবে না, তাইলে আপনি ফায়দা পাবেন না। মানার পরে তার কাছে আপনাকে সমর্পিত হইতে হবে। তখন আপনাকে কঠিন ট্রেনিং এর মধ্যে দিয়ে সে ওস্তাদ আপনাকে নিয়ে যাবে, মেহেদি পাটার মতো আপনাকে বাটা শুরু করবে। এবং এগুলা কোনোটাই কিন্তু ইজি ব্যাপার না। তারপরে হচ্ছে আপনার লক্ষ্য অর্জন হবে, তারপরে আপনি একজন ভালো ডাক্তার হইতে পারবেন। এগুলা প্রত্যেকটা কথাই জরুরি। ওস্তাদকে কেন মানবেন? ওস্তাদকে যদি আপনি ওইভাবে সম্মান না করেন, আমার ওস্তাদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওস্তাদ, আমার ওস্তাদের কাছে আমি পারবো শিখতে, এই বিশ্বাস করা, আমার ওস্তাদের কথা, কাজ, চেহারা সবকিছু আমার কাছে ভালো লাগে, আমি আমার ওস্তাদকে আমার চাইতেও বেশি ভালোবাসি, এই রকম ব্যাপার করতে হবে। তাহলে ওস্তাদের প্রতি মোটিভেশন আসবে। মোটিভেশন না আসলে, ওস্তাদের কথার উপরে যদি আপনার মোটিভেশন না আসে, আপনি কি শিখবেন? তাকে তো মানতেই পারবেন। আপনি যদি তাকে না মানেন, তাহলে তো আপনি তার কাছ থেকে কোনো কিছু অর্জনই পাবেন না। এই জন্য ওস্তাদকে পৃথিবীর শ্রেষ্ঠ, সেটা ছোট হোক বড় হোক যাই হোক, আমার চাইতে অযোগ্য হোক, যদি মেনে নেন, মানার আগে আপনাকে মানতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে। কিন্তু যখন মানবেন তখন মনে করতে হবে যে আমার ওস্তাদে আমার কাছে সর্বশ্রেষ্ঠ, তার উপরে কেউ নাই, সেই সর্বশ্রেষ্ঠ, সে যা বলবে এটাই ঠিক, এবং আমি তার জন্য অপেক্ষা করি, আমার হৃদয়ে তার জন্য ভালোবাসা জমিয়ে রেখেছি, আমি আমার সবকিছু উজাড় করে আমার ওস্তাদকে দিতে চাই, এবং ওস্তাদ যা বলে এটা আমাকে মানতে হবে। এই পরিমাণ যদি ভালোবাসা, এই পরিমাণ মোটিভেশন নিয়ে আসেন, তখন ওস্তাদ যা বলবে কানের মধ্যে ঢুকবে, হৃদয়ে ইয়া হবে, কারণ যে ওস্তাদকে প্রতি ভালোবাসা, ওস্তাদকে ওইভাবে মেনে ফেলছে যে উরি আল্লাহ, এ তো এর দ্বারাই আমার সবকিছু হবে। এবং এটাই নিজাম, পৃথিবীতে এটাই সিস্টেম। এরপরে আপনি একজন ভালো ডাক্তার হইতে পারবেন। এবং এর মাঝখানে আপনাকে কিছু প্রবলেম আপনাকে ঘিরে ধরবে। প্রবলেমগুলা কি? প্রবলেমগুলা হচ্ছে পৃথিবীর সৃষ্টিকাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রবলেমগুলাই আমাদেরকে প্রবলেমে ফেলেছে। প্রবলেমগুলার কারণে আমরা আসলে সাকসেস হতে পারি না, প্রবলেমগুলার কারণে আমরা আসলে জীবনে সফলতা অর্জন করতে পারি না। আজকে আমরা ভালো ডাক্তার হতে পারছি না। কেন হতে পারছি না? এক নম্বরের সমস্যা হচ্ছে লেজিনেস। আমরা খুব অলস, আরামপ্রিয় মানুষ। কিন্তু যখন আপনি আপনার ওস্তাদকে মানবেন এবং হোমিওপ্যাথির প্রতি যখন চরম ভালো লাগা থাকবে, তখন এই লেজিনেসটা থাকবে না। কারণ আপনার ওস্তাদকে মানতেই হবে, উপায় নাই। ওস্তাদ বলছে তুই সারাদিন রোদের দিকে তাকায় দাঁড়ায় থাক, তাই থাকতে হবে। কারণ আমার ওস্তাদকে মানে, আমি তো তাকে স্থান দিয়েছি, আমার চাইতেও তার উপরে জায়গায়, তার উপরে কেউ নাই, তাহলে সে যেটা বলতেছে এটা তো শুনতেই হবে, উপায় নাই। তখন আপনার লেজিনেস আর কাটানো থাকবে না, লেজিনেস আপনার মধ্যে আসবে না। তারপরে হচ্ছে বিজিনেস। আমরা প্রচুর বিজি। আমরা বিজিটা কি নিয়ে? ফ্যামিলি নিয়ে, জব নিয়ে, আমাদের কেরিয়ার নিয়ে, আমাদের বর্তমান হোমিওপ্যাথির পাশাপাশি আমাদের তো হোমিওপ্যাথি হলো 4th সাবজেক্ট। আমাদের যে মেইন সাবজেক্টগুলো আছে, ইনকাম করা, বউ বাচ্চাকে সময় দেওয়া, বাজার করা,
ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, স্বামীকে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া, ফ্যামিলির রান্না বান্না করা, বাজার ঘাট করা, এই যে সমস্ত কিছু, এগুলার কারণে আমরা খুব বিজিনেস। কিন্তু যে সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে তৈরি করছে, সেই বলছে যে বান্দা তুমি কোনোদিনও সময় বের করতে পারবা না, আর তোমার পেরেশানি কোনোদিনও দূর হবে না। আমি প্রথমে আপনাকে উদাহরণ দিয়ে বোঝাইছি যে আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছেন সেই সময়ের জন্য, এর চাইতেও খারাপ সময় আপনার জন্য অপেক্ষা করতে পারে বা হইতে পারে। কিন্তু আপনি যদি আপনার যে নিয়ামত পাইছেন, আপনার যে অবস্থায় আছেন, এটা যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহর ওয়াদা আপনাকে সে এর চাইতেও ভালো রাখবে। আল্লাহ অবশ্যই ওয়াদা পালন করবেন এবং উনি অবশ্যই ওয়াদা খেলাফকারী হতেই পারে না। আল্লাহর কথা এটা যে আল্লাহ আপনাকে বলছে যে তুমি সব সময়ের জন্য বলো। তাইলে দেখেন এখানে একটা চক্রাকারে ঘুরতেছে। আপনার বিজনেস, ফ্যামিলি, জব এটা থাকবে, এটা একটা প্রেশারাইজ কন্ডিশনে আপনি থাকবেন। আর এইখান থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে জঙ্গলে যাইতে হবে, যেটা ধর্ম সাপোর্ট করে না। আবার জঙ্গলে যে আপনি হোমিও ডাক্তার হয়ে কি করবেন? মানুষ তো পাবেন না, তাহলে তো জঙ্গলেও যাওয়া যাচ্ছে না। তাহলে এই পৃথিবীর মধ্যেই থাকতে হবে। আবার পৃথিবীর মধ্যে থাকবেন, আমার ঝামেলা থাকবে না, এটা হলো প্রতিবন্ধীদের মতো জীবন, অসুস্থ মানুষের জীবন, এটা পাগলের জীবন। প্রতিবন্ধীদেরকে তো কেউ বলবে না যে ভাই তুমি খেটে খাও। তাহলে আপনি কি প্রতিবন্ধীপূর্ণ জীবনযাপন অর্জন করতে চান, যে আপনি খাটতে চান না, আপনার ঝামেলা থাকবে না? অবশ্যই ঝামেলা থাকবে, এইটার মধ্যে দিয়ে আপনাকে সাকসেস হইতে হবে। যার জীবন দেখেন, আমি যখন ছাত্র জামানায় ছিলাম, গরুর মাংস আমার খুব পছন্দ, খুবই পছন্দ ছিল। কিন্তু আমরা 15 দিনে হোস্টেলে গরুর গোশত কিনতে পারতাম না, খাওয়াইতো না। তো আমরা শুধু মন ভরে, আবার ওই সপ্তাহে একদিন গোশত দিত, মানে একদম 1 টুকরা বা 2 টুকরা গোশত দিত। হোস্টেলের তো নিয়মই এরকম, উপায় নেই। তো বাসায় আসার জন্য মনটা অস্থির হয়ে থাকতো যে কবে বাসায় যাব আর কবে আনলিমিটেড ভাবে খেতে পারবো। তো দেখেন আজও সেই কথাগুলো মনে হয়। আজকে আমার সামর্থ্য আছে, গরুর গোশত ইচ্ছা করলে, মন চাইলে যখনই ইচ্ছা 5 কেজি কিনে খেতে পারি। কিন্তু আসলে ওই হোস্টেলের লাইফের যে মজা, ওই মজা কিন্তু এখন নাই। তো রেস্ট্রিকশনের মধ্যেই মজা, এটা মনে রাখবেন। আপনার সামনে যখন সবকিছু পেয়ে যাবেন, ওই পাওয়ার পরে আর কোনো মজা থাকবে না। ওই হোস্টেলে থাকতে যে গরুর গোশতের মজা ছিল, আজকে কিন্তু এই মজাটা নাই। কারণ আজকে আমি সব সময় খেতে পারছি, ইচ্ছা করে পারতেছি। কিন্তু হোস্টেলে থাকতে একটা মনে হইতো যে, কিন্তু ওই হোস্টেলেও যদি গরুর গোশত প্রতিদিন খেতাম, তাহলে কিন্তু এই মজাটা আজকে থাকতো না। এটা কোনোদিনও সম্ভব না, কোশ্চিনকালেও হবে না। এই জন্য আমাদের এই ঝামেলার মধ্যে থেকেই যখন আমরা শান্তি পাবো, ওইটার মর্যাদা অনেক বেশি হবে। দেখেন ফেরাউন আর মুসা নবী, যদি ফেরাউন না থাকতো, তাহলে কি মুসা নবীর অস্তিত্ব বা মুসা নবীর এই সফলতা, মুসা নবী তো থাকতো না। ফেরাউনের কারণে আজকে মুসা একজন ঘৃণিত হয়ে আরেকজনকে সাফল্যমণ্ডিত করা হয়েছে। এটাই বাস্তবতা। যখন দিন থাকে, রাতের ভিতরে যখন দিন ঢুকে যায়, তখন আলোকিত হয়ে যায়। এই অন্ধকার আছে বলে আলোর আজকে এত দাম। অন্ধকার যদি না থাকতো, তাহলে আলোর কোনো মূল্য থাকতো না। এরকম অনেক মূল্যবান অনেক জিনিস আছে যা আমাদের কাছে আজকে মূল্যহীন। যেমন ধরেন এই যে বাতাস, আল্লাহর অসংখ্য নিয়ামত আমরা পাচ্ছি, পানি খাচ্ছি, বাতাস পাচ্ছি। আজকে ফিলিস্তিনের মুসলমানরা বুঝতেছে যে বিশুদ্ধ পানি কাকে বলে। যে দেশে পানি নাই, সেই দেশে মানুষ বুঝে যে বিশুদ্ধ পানি কতটা ইম্পর্টেন্ট, তার কাছে কত দামি। এই জন্য যে জিনিস আপনার কাছে আছে, কিন্তু ওই জিনিসের কদর নাই কেন? এটা অ্যাভেলেবেল। কোন জিনিস যদি অ্যাভেল হয়, ওইটার কদর ওইভাবে আমরা পাবো না। ফিলিস্তিনিদের কাছে আজকে পানি অ্যাভেল না, এই জন্য তাদের কাছে পানির মূল্য অনেক বেশি। আজকে যদি তাদের কাছে পানি অ্যাভেল থাকে, তখন আর কালকে থেকে পানির মূল্য থাকবে না। তো আমাদের এই বিজনেস, ফ্যামিলি, জব, বউ বাচ্চা, সংসার, জীবন, কাউ প্যাও পাও, এগুলা নিয়েই আমাদের জীবন। আর এইটার মধ্যে আমরা যখন শান্তি পাবো, এটার মূল্য অনেক বেশি হবে। এটাই বাস্তবতা। এবং থার্ডলি আমাদের সমস্যা হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্রেস। শরীর পারে না।
স্যার বুঝলাম, মন তো আমরা খুব পারি, মনের দিক থেকে তো আমরা মনে হয় যে আমরা একদম আপনার লেকচার শোনার পরে সারা রাত ধরে হোমিও পড়ে একদম উল্টায় ফেলি, কিন্তু আমি তো পারছি না। এখন আমাদের সমস্যা হচ্ছে আমাদের ফিজিক্যালি আমরা ফিট না, ফিজিক্যালি আমরা ফিট না, এই কারণে আমাদের মন চাইলেও ফিজিক্যালি আমরা এফোর্ড করতে পারি না। আমাদেরকে ফিজিক্যালি ফিট হইতে হবে, আমাদেরকে খাদ্য খাওয়া, লাইফস্টাইল, ডায়েট, এটা সঠিকভাবে মূল্যবোধের এটা সঠিকভাবে মানতে হবে। এটা যদি না মানেন আপনার শরীর কখনো ফিট হবে না। আপনাকে এক্সারসাইজ করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, কম খেতে হবে, সঠিকভাবে ঘুমাতে হবে, একটা প্রপার ডায়েট, আপনাকে জানতে হবে কি খাবো কি খাবো না, কোনটা বেশি খাবো কোনটা কম খাবো, কখন ঘুমাবো কখন ঘুম থেকে উঠবো, এবং এক্সারসাইজ। এই জিনিসগুলা যখন আপনার হবে তখন আপনি ফিজিক্যালি ফিটনেস পাবেন, তখন আপনার মনও চাবে, শরীরও ফিট। এখন মন চাচ্ছে কিন্তু ফিজিক্যালি আপনি পারতেছেন না। আপনার মন চাচ্ছে আপনি দৌড়ায় 10 কিলো হাঁটবেন, কিন্তু আপনার হাঁটুতে হাড় ক্ষয়, আপনি 10 কিলো দৌড়াইতে পারবেন না। আপনার মন চাচ্ছে যে আমি সাঁতার দিয়ে যমুনা নদী পার হয়ে যাই, কিন্তু আপনি পারবেন না, আপনার ওই ট্রেনিং নাই। এই জন্য মন যতই চাক, যদি সেই মনের প্রকাশ হচ্ছে দেহে, মন তো কোনো কিছু করতে পারে না, দেহ দিয়েই সবকিছু করতে হয়। এই জন্য আপনার দেহের ভিতরে ওই ক্যাপাসিটি যদি না থাকে, মন যতই চাক আপনার শরীরে পারবে না। আমরা এটা খুব ভালো করে জানি যে সেক্সুয়াল প্রবলেম যাদের আছে, মন কিন্তু খুব চায় কিন্তু শরীরে পারে না। এই জন্য ফিজিক্যালি ফিট হইতে হবে যাতে আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, 4টা বিষয়ের মধ্যে লাস্ট যে বিষয় সেটা হচ্ছে ফেইলর। দেখেন, যে জীবনে ফেইলর নাই, প্রত্যেকটা মহামনীষী, প্রত্যেকটা যারা সাকসেসফুল মানুষ, তাদের লাইফের পিছনে সময় বেশি হয়ে যাচ্ছে। আমি উদাহরণ আর দিতে পারলাম না। স্টিভ জবসকে যখন অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছে, স্টিভ জবস অ্যাপেল প্রতিষ্ঠাতা করেছেন, অথচ অ্যাপেল থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে। এবং উনি ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে যখন উনি আবার অ্যাপেলে ফিরছে, তখন উনি বলছে যে আমি যদি অ্যাপেল থেকে বের না হয়ে যাইতাম তাহলে আজকে আমি অ্যাপেলে এই পর্যায়ে নিয়ে যেতে পারতাম না। আমার তখন খারাপ লেগেছিল, কিন্তু আজকে আমার সাকসেস দেখে ওই খারাপ লাগাটাই সাকসেসের কাছে কিছু না। এই জন্য ফেইলরই আপনার পিলার অফ সাকসেস। ফেইলর গুলাই আপনার সাকসেস হয়ে আপনার জীবনে ফিরে আসবে। ফেইলর গুলাকে আপনাকে মনে করতে হবে যে আমি এইটার ভিতর থেকে আমাকে সাকসেস অর্জন করতে হবে। ফেল তো আপনি হবেনই। আপনি ফেল হওয়ার ভয়ে যদি না আগান, আপনি তো পারবেন না। একটা ছোট বাচ্চা যত বেশি আচার খাবে তত বেশি সে তাড়াতাড়ি হাঁটতে শিখবে, এবং যত জায়গায় আপনি ফেল করবেন আপনার ভুলগুলো আপনার আইডেন্টিফাই করতে পারবেন। এই জন্য আপনাকে ফেল হবেন, এটাই স্বাভাবিক, এটাকে মেনে নিতে হবে এবং এটাকে মেনে নিয়ে সামনের দিকে আগানোর জন্য ব্যবস্থা করতে হবে। আর এই জন্যই আপনার উস্তাদ, ওই যে বলছি জীবনে একজন মানুষের দরকার, জীবনে একজন মানুষকে খুব আপন করে নিতে হবে, জীবনে একজন মানুষের কাছে নিজেকে সমর্পিত করতে হবে, নিজেকে একজন মানুষকে সবচাইতে বড় মনে করতে হবে যে তার কথাই শেষ এবং ফাইনাল। আর একটা জিনিস মনে করবেন, আমরা কখনোই অন্যের জীবন যাপনে, অন্যের চিন্তার মধ্যে, বিশ্বাসের মধ্যে নিজেরা সময় নষ্ট করি। এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। একজনের চিন্তাকেই যে আমাকে করতে হবে, তার চিন্তাতেই আমাকে চলতে হবে, তার জীবনে আমাকে যাইতে হবে, ব্যাপারটা তা না। আপনি আপনার জীবনটাকে অন্যভাবে সাজান, তাহলে আপনি সাকসেস পাবেন। যে লোকটা যেভাবে সাকসেস হয়েছে ওইভাবে তো আর আপনি সাকসেস হইতে পারবেন না, কারণ সে তো হয়ে গেছে সাকসেস। যে বিশ্বাসে সে আজকে এই পর্যন্ত এসেছে, ওই বিশ্বাসে তো সে হয়েই গেছে। আপনি তো আর ওই বিশ্বাসে করলেও লাভ হচ্ছে না। এবং আপনার জীবনে যত বিচ্ছিন্ন ঘটনা আছে, অতীতের যত অভিজ্ঞতা আছে, আপনার যা কিছু শিখেছেন, যা কিছু আপনার ইম্পর্টেন্ট মনে হয়, এই সবগুলাকে এক সূত্রে গেঁথে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। এবং সবকিছুর ভিতরে হোমিওপ্যাথির একটা রিলেশন, একটা রিয়েলাইজেশন আপনাকে অনুধাবন, উপলব্ধি করতে হবে। এবং এরপরে যদি এইগুলা যদি আপনি, আমি প্রথমেই বলে নিয়েছি যে এইগুলা আপনাকে করতে হবে এবং এইগুলা আপনার বাধা আসবে, এবং এইগুলা
করার মধ্যে দিয়ে এই বাধাগুলো আপনাকে পার হতে হবে এবং এই বাধার পরে আপনি একজন ভালো ডাক্তার হতে পারবেন। এবং যখন আপনি একজন ভালো ডাক্তার হইতে পারবেন তখন যশ, খ্যাতি, টাকা, আমি আগেও বলেছি যে হোমিওপ্যাথি ডাক্তারদের সোনার থালায় ভাত। বর্তমান যুগ হোমিওপ্যাথির গোল্ডেন টাইম চলতেছে। বিনা পুঁজিতে ব্যবসা, রিস্ক ছাড়া, কোনো ঝামেলা নাই, পচার কোনো ভয় নাই। আমরা এমন একটা পেশায় আছি যে পেশাতে যথেষ্ট পরিমাণ ইনকাম আছে এবং বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, তার চাইতেও আপনি ভালো থাকতে পারবেন সম্মানে, অর্থের দিক থেকে, লাইফ স্টাইলের দিক থেকে, জীবন আচরণের ক্ষেত্রে, সব দিক থেকে আপনি তার চাইতে ভালো থাকতে পারবেন। কিন্তু আপনাকে সাকসেস হইতে হবে। সাকসেস যদি আপনি না হন তাহলে তো এই জিনিসগুলা আসবে না। আমার মনে হয় এই কথাগুলা আপনাদের প্রত্যেকের হৃদয়ে গেঁথে নেওয়া দরকার, মন থেকে অনুধাবন করা দরকার এবং আজকে রাতে ভাবেন, একাকী চিন্তা করে একদম আমরা তো যখনই সময় পাই তখন তো বিভিন্ন চিন্তা ভাবনা দিয়ে মাথাকে আমরা এলোমেলো করে রাখি, কিন্তু আপনি মন থেকে একদম একাকী নিভৃতে আপনি আমার এই আজকের কথাগুলা মন থেকে বোঝার চেষ্টা করেন। এই মোটিভেশনটাই হোক আপনার জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন। আজকের পর থেকে যাতে আপনাকে পিছনে না তাকাতে হয়, আজকের পর থেকে যাতে আপনাকে আর হতাশায় জর্জরিত হতে না হয়, আজকের পর থেকে যাতে আপনাকে আর এই লেজিনেস, বিজিনেস, ফিজিক্যাল স্ট্রেস, ফেলিওর যাতে আপনার সমস্যার কারণ না হয়, এগুলা যেন আপনার মধ্যে গাঁথে। আমি এই দোয়া করি, প্রত্যেকের জন্য আমি অন্তর থেকে দোয়া করছি। আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেককে জেহেন শক্তি বাড়িয়ে দেয়। আল্লাহ পাক নিজেই যেন আপনাদেরকে হোমিওপ্যাথি ওস্তাদ হয়ে রুহানি ভাবে আল্লাহ পাক যেন আপনাদের ভিতরে হোমিওপ্যাথি ঢুকায় দেয়। আপনারা যেন প্রত্যেকেই অনেক সাকসেসফুল হোমিওপ্যাথ হন, অনেক বড় হন, আপনাদের হোমিওপ্যাথির আলোয় সারা বিশ্ব যেন আলোকিত হয়, এই দোয়া আমি করি।